নমস্কার। আজ আমরা ১৯০৫ সালের বঙ্গভঙ্গ নিয়ে একটু আলোচনা করব। মানে আমাদের কাছে কিছু পুরনো লেখা, সরকারি নথি এসব রয়েছে। হ্যাঁ। ব্রিটিশরা তখন বলছিল যে বাংলা প্রদেশটা এত বড় যে শাসনের সুবিধার জন্য এটাকে ভাগ করা দরকার। কিন্তু এই কাগজগুলো দেখতে গিয়ে একটা প্রশ্ন তো আসেই মনে। গল্পটা কি সত্যি এত সহজ, নাকি এর পেছনে অন্য কোনো খেলা ছিল? আসুন একটু খুঁটিয়ে দেখি ব্যাপারটা। হ্যাঁ, দেখুন, সরকারি যুক্তিটা ছিল খুবই সোজাসাপটা। মানে এত বড় একটা প্রদেশ একজন লেফটেন্যান্ট গভর্নর কি করে সামলাবেন? তাই প্রশাসনিক দিকটা আরও ভালো পড়তে পূর্ব বাংলার আসাম নিয়ে একটা নতুন প্রদেশ, আচ্ছা। আর পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা নিয়ে পুরনোটা। তো শুনলে তো মনে হয় ঠিকই তো আছে প্রশাসনিক সিদ্ধান্ত। কিন্তু এই বিশ্লেষণগুলো পড়তে গিয়ে একটা খটকা লাগছে। যেখানে মানুষজনের ভাষা এক, সংস্কৃতিতে এত মিল, অর্থনৈতিক টানও আছে, সেখানে হঠাৎ এই ভাগাভাগির চিন্তা কেন? একটা লেখায় যেমন প্রশ্নটা তুলেছিল, এটা কি শুধুই অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম, নাকি তখন যে বাঙালি জাতীয়তাবাদ মাথাচাড়া দিচ্ছিল সেটা নিয়ে ব্রিটিশদের মনে একটা ভয়, সেটারই প্রকাশ? ঠিক এই পয়েন্টটাই আসল। এই নথিগুলো দেখলে বেশ স্পষ্ট বোঝা যায় ব্রিটিশদের সেই পুরনো পলিসিটা, ডিভাইড অ্যান্ড রুল। ভাগ করো, শাসন করো। হ্যাঁ, ধরুন লর্ড কার্জনের একটা চিঠি, সেখানে প্রায় খোলাখুলি লেখা যে ঐক্যবদ্ধ বাংলা কংগ্রেসের পাওয়ার হাউস হয়ে উঠছে, এটাকে দুর্বল করা দরকার। ওদের মনে ভয় ছিল যে বাঙালিরা যদি এক থাকে তাহলে ব্রিটিশ শাসনের মুশকিল একদম ভিত নড়ে যেতে পারে। আর এই ভাঙনটা ধরানোর জন্য ওরা বেছে নিয়েছিল ধর্মকে, তাই না? কিছু রিপোর্টে তো তেমনই ইঙ্গিত যে পূর্ববঙ্গে মুসলিমরা সংখ্যায় বেশি আর পশ্চিমবঙ্গে হিন্দুরা। এইটাকে খুব প্ল্যান করে ব্যবহার করার একটা চেষ্টা ছিল। ঠিক তাই। কৌশলটা ছিল দুটো গোষ্ঠীর মধ্যে একটা অবিশ্বাস তৈরি করা। যেমন ধরুন, পূর্ববঙ্গের মুসলিমদের বোঝানো হলো যে আলাদা হলে তোমাদের উন্নতি হবে, এতদিন তোমায় অবহেলা করা হয়েছে। আচ্ছা। আবার পশ্চিমবঙ্গের হিন্দুদের মনে একটা ধারণা ঢোকানো যে তোমাদের বাংলাকে কেটে নেওয়া হচ্ছে, তোমাদের গুরুত্ব কমে যাচ্ছে। একদিকে বঞ্চনার বোধ জাগানো আর অন্যদিকে হারানোর ভয়। হ্যাঁ হ্যাঁ। এই দুটো অস্ত্র কাজে লাগিয়ে একটা ফাটল ধরানোর চেষ্টা। একটা সরকারি নোট দেখলাম, সেখানেও এর ইঙ্গিত আছে কিভাবে এই বিভেদটাকে রাজনৈতিক সুবিধার জন্য ব্যবহার করা যায়। কিন্তু ব্রিটিশদের এই চালটা তো পুরোপুরি সফল হয়নি, বরং উল্টোটাই হয়েছিল, তাই না? সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই বিভাজনের বিরুদ্ধেই কিন্তু হিন্দু মুসলিম নির্বিশেষে বহু মানুষ একজোট হয়ে গেছিল। ঠিক, এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। এই কাগজপত্রগুলো দেখলেই বোঝা যায় প্রতিবাদের ঢেউটা কি বিশাল ছিল। হিন্দু মুসলিম অনেকেই কিন্তু একসাথে রাস্তায় নেমেছিলেন। স্বদেশী আন্দোলন তো তখন থেকেই। হ্যাঁ, স্বদেশী আন্দোলনের যে জোয়ার, সেটা তো এর সরাসরি ফল। শুধু মিটিং মিছিল না, তখনকার কিছু লেখা পড়ছিলাম, মানুষজন রোজকার জীবনেও প্রতিবাদটাকে নিয়ে এসেছিল। যেমন ধরুন, বিলিতি জিনিস ছেড়ে দিয়ে দেশি চরকার সুতোয় বোনা কাপড় করা, এরকম অনেক জীবন্ত ছবি পাওয়া যায়। বাহ! আসলে বাংলা ভাষা আর বাঙালি পরিচয়, এই টানটাই তখন এই বিভেদের চেষ্টাকে অনেকটা আটকে দিয়েছিল। তাহলে এসব তথ্য মিলিয়ে দেখলে এটাই দাঁড়ায় যে ১৯০৫-এর বঙ্গভঙ্গ আসলে প্রশাসনিক কারণের একটা মোড়ক ছিল। আসল উদ্দেশ্য ছিল বাঙালি জাতীয়তাবাদকে দুর্বল করা। অবশ্যই। আর হিন্দু মুসলিমের মধ্যে একটা বিভেদ তৈরি করে নিজেদের শাসনটাকে টিকিয়ে রাখা। একদম। আনুষ্ঠানিক কারণ যাই দেখানো হোক না কেন, গভীরে ছিল এই পুরনো সাম্রাজ্যবাদী খেলাটা। আর এই বিভাজনের নীতি যে এখানেই থেমে থাকেনি, তারও একটা ইঙ্গিত পাওয়া যায়। একটা বিশ্লেষণে যেমন দেখছিলাম, এই বঙ্গভঙ্গ পরবর্তীকালে, ধরুন কয়েক দশক পরে, সাম্প্রদায়িক রাজনীতির পথটা কিভাবে আরও চওড়া করে দিয়েছিল, সেই যোগসূত্রটা সেই কানেকশনটা দেখানো হয়েছে। হ্যাঁ, সেটা তুলে ধরা হয়েছে। সত্যি এটা ভাবার মতো একটা বিষয়। এই ইতিহাসটা আমাদের একটা